শুরু করছি স্মার্ট মানি কনসেপ্ট এর এফভিজি সম্পর্কিত দ্বিতীয় ভিডিও। আজ আমরা জানব ভ্যালিড এফভিজি এবং ইনভ্যালিড এফভিজি সম্পর্কে। বুলিশ মার্কেটের ক্ষেত্রেও ভ্যালিড এফভিজি বা ইনভ্যালিড এফভিজি এবং বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রেও ইনভ্যালিড এফভিজি বা ভ্যালিড এফভিজি। তার আগে আমাদের যে বিষয়গুলো জেনে নিতে হবে সেটা হচ্ছে ভ্যালিড এফভিজি সেটা বিয়ারিশ হোক বা বুলিশ হোক হতে গেলে কি কি বিষয় আমাদের নজরে রাখতে হবে। প্রথম পয়েন্ট, স্ট্রং ইম্পালসিভ মুভ, অর্থাৎ মার্কেট যখন একদিকে জোরালো মোমেন্টাম তৈরি করে তখন এফভিজি খুঁজতে হবে। 2 নম্বর, হায়ার টাইম ফ্রেম, অর্থাৎ 1 ঘন্টা, 4 ঘন্টা এবং ডেইলি চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে ম্যাচ করে আমাদেরকে এফভিজি খুঁজতে হবে। 3 নম্বর, স্ট্রাকচার ব্রেক বা বিও, অর্থাৎ মার্কেটের স্ট্রাকচার সেটা ইন্টারডে টাইম ফ্রেম হোক বা সুইং টাইম ফ্রেম বা লং টার্ম টাইম ফ্রেমের ক্ষেত্রেও যদি ব্রেকআপ স্ট্রাকচার হয় তাহলে এফভিজি বেশি কাজ করে, বেশি ভালো কাজ করে। 4 নম্বর, ডিসকাউন্ট প্রিমিয়াম জোনে থাকে। ডিসকাউন্ট প্রিমিয়াম জোন সম্পর্কে আমি আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব। আপাতত জানাই যে বাই এফভিজির ক্ষেত্রে অর্থাৎ বুলিশ এফভিজির ক্ষেত্রে এফভিজি জোনের মধ্যে বুলিশ ক্যান্ডেল তৈরি হলে বাই এন্ট্রি করা সহজ হবে এবং সেল সাইডে সেল এফভিজির জন্য এফভিজির ভিতরে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলে সেই ধরনের মার্কেটে বা সেই ধরনের চার্টে সেল সাইডে ট্রেড জেনারেট করতে আমাদের সুবিধা হবে। 5 নম্বর পয়েন্ট, পার্শিয়াল ফিল আপ করে রেসপেক্ট করে, অর্থাৎ কখনো কখনো এফভিজি পুরো ফিল না করে মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর বেস করে যখন পুরোপুরি এফভিজি ফিল না করে মার্কেট আবার তার মোমেন্টামের দিকে যেতে থাকে সেক্ষেত্রে পার্শিয়াল ফিল আপ বা রেসপেক্ট এফভিজি আমরা ধরব। এবার আমরা জানব ভ্যালিড বুলিশ এফভিজির উদাহরণ। এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার হায়ার হাই। যখন মার্কেটের স্ট্রাকচার ব্রেক করবে অর্থাৎ হায়ার পয়েন্টকে, যখন এটা একটা হাই পয়েন্ট, এটাকে যখন ব্রেক করছে প্রাইস, তখন কি হলো, ব্রেক অফ স্ট্রাকচার বা বিও। এই ধরনের সিচুয়েশনে যদি আমরা এফভিজি পাই এবং কনফার্মেশনের সাথে আমরা বাই সাইডের এন্ট্রি করতে পারি। এখানে পরপর 3টে ক্যান্ডেল হয়েছে যেখানে এ এবং সি প্রাইজের মধ্যে গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা ভ্যালিড এফভিজি বলবো। তার কারণ এখানে স্ট্রাকচার ব্রেকের সাথে সাথে এফভিজি তৈরি হয়েছে। এবার দেখব ভ্যালিড বুলিশ এফভিজির উদাহরণ। ক্যান্ডেল যখন পরপর তৈরি হতে থাকে, স্ট্রাকচার তৈরি করে এবং মার্কেট যখন এই ধরনের স্ট্রাকচারকে ব্রেক করে সেক্ষেত্রেও এফভিজি তৈরি হতে আমরা আগেই জেনেছি যে 3টি ক্যান্ডেলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এ বি সি 3টি ক্যান্ডেলের মাঝখানে যদি আমরা স্ট্রাকচার ব্রেক পাই তাহলে কি হবে, তাহলে সেই এফভিজিটা ভ্যালিড এফভিজি হিসেবে আমরা ধরে নিতে পারবো এবং সেখান থেকে আমরা বাই সাইডে ট্রেড জেনারেট করতে পারি। ইনভ্যালিড এফভিজির উদাহরণ একটু দেখে নিই। ইনভ্যালিড এফভিজির ক্ষেত্রেও মার্কেট যখন ট্রেন্ড পরিবর্তন করে
বা কারেকশন মোড জেনারেট করে এবং সেখান থেকে মার্কেট রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে। সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করলো না, অথচ মার্কেট স্ট্রাকচারের কাছে গিয়ে আপার শ্যাডো ক্যান্ডেল তৈরি করছে। তার মানে এই সমস্ত জায়গাতে সেলাররা অ্যাক্টিভ রয়েছে, যে কারণে এ ধরনের আপার শ্যাডো ক্যান্ডেল তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমরা এটাকে ইনভ্যালিড এফবিজি হিসেবে ধরবো, যেখানে স্ট্রাকচার ব্রেক হয়নি অথচ প্রাইজের গ্যাপ রয়ে গেছে। এবার আমরা একটা বিয়ারিশ ভ্যালিড এফবিজি সম্পর্কে জানব। মার্কেট যখন নিজের মতন মোমেন্টাম তৈরি করে উপরের দিকে যেতে থাকে, তারপরে কিছু চার্ট প্যাটার্ন বানিয়ে বা স্ট্রাকচার বানিয়ে মার্কেট আবার ব্যারিশ মোমেন্টাম শুরু করে, সেক্ষেত্রে স্ট্রাকচার ব্রেকের সঙ্গে সেম যেভাবে বুলিশ হয়েছে ঠিক অপোজিট, স্ট্রাকচার ব্রেকের সাথে সাথে এফবিজি তৈরি করে। এই ধরনের এফবিজিতে আমরা সেল সাইডে ট্রেড জেনারেট করতে পারি। এক্ষেত্রে এফবিজির ওপরে থাকে এসএল ক্যান্ডেল, অবশ্যই ক্যান্ডেল ক্লোজিং এ এই জায়গায় থাকবে এসএল এফবিজির ওপরে, এবং ক্যান্ডেল ক্লোজিং এর সাথে ট্রেডের এন্ট্রি হবে। এবার বিয়ারিশ ভ্যালিড এফবিজি সম্পর্কে আমরা একটু জেনে নেব। স্ট্রাকচার তৈরি হওয়ার পর আমাদের এফবিজি থেকে ট্রেড জেনারেট হবে। এক্ষেত্রেও স্ট্রাকচার ব্রেক হয়নি এবং এফবিজি তৈরি হয়েছে। এই ধরনের এফবিজির ক্ষেত্রে এসএল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রাইসকে ওয়াচ করুন এবং মার্কেটের স্ট্রং বেরিশ ক্যান্ডেল দেখে এন্ট্রি করার চেষ্টা করুন। এক্ষেত্রেও এফবিজির ওপরে এসএল থাকবে, এফবিজির নিচে স্ট্রং বেরিশ ক্যান্ডেলে এন্ট্রি হবে। এবার আমরা বিয়ারিশ ইনভ্যালিড এফবিজি সম্পর্কে একটু জেনে নেব। এক্ষেত্রে মার্কেট তার মোমেন্টামের সাথে সাথে যখন চলতে থাকে, কোথাও গিয়ে প্রাইস রিজেক্ট হওয়ার পরে স্ট্রাকচার বা প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্ন তৈরি হওয়ার পর প্রাইস দ্বিতীয়বার, যাকে আমরা বলি ডবল টপ, দ্বিতীয়বার উপরের দিকে যাওয়ার চেষ্টা করলে সেখান থেকে রিজেক্ট হয়, এবং রিজেক্ট হওয়ার পরে আলটিমেট যখন প্রাইস এসে সুইং লোকে টাচ না করে ক্যান্ডেল ক্লোজ করে এবং এখানে ব্রেকআপ স্ট্রাকচার ঘটে না, সেক্ষেত্রে ওপরের যে এফবিজি তৈরি হয় এবিসি, এই এফবিজিকে আমরা ইনভ্যালিড এফবিজি বলবো। যতক্ষণ না এই এফবিজি ফিল করে নতুন করে মার্কেট বেরিশনেস দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেল সাইডে ট্রেড নিতে পারবো না। থ্যাংক ইউ সবাইকে।